গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটাকে এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 3:30। এই প্রথম আমরা একদম যেই টাইমে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে বেরোবো, ঠিক সেই টাইমেই বেরোচ্ছি। এখানে চলছে ক্যাব বুক করা। ক্যাবটা বুক হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এই যে এখানে বিল্টু জুতো করছে, ওখানে আমাদের ল্যাপটপের ব্যাগ দুটো, একটা হাতে যাবে মিষ্টির ব্যাগ এমনি। বাইরে আমাদের দুটো ট্রলি আগেই বের করে দিয়েছি। আর একটা জিনিস, কিছু সবজিপাতি বেঁচেছিল, সেগুলো এই প্যাকেটটাই ভরে রেখেছি। যে আমাদের হাউস হেল্প, ওকে ফোন করে বলে দেবো। ও তো অন্য ঘরেও কাজ করে এখানে, সেখান থেকে কাজ করে বেরোনোর সময় যেন এটা একটু নিয়ে যায়। তো ক্যাব বুক করা হয়ে গেছে। কতক্ষণ দেখাচ্ছে? ওকে, চলেই এসছে। এবার আমরা তাহলে নিচে যাই, দিয়ে এয়ারপোর্টে পৌঁছে তারপর তোমাদের সাথে কথা হবে। চলো। অনেকদিন পর বাড়ি যাচ্ছি, 4-5 মাস পর। কি অবস্থা ভাবো, আমরা জাস্ট গেট দিয়ে বেরোলাম, আমাদের ক্যাবটা আমাদের সামনেই দাঁড়িয়ে ছিল। আমরা জাস্ট বেরোলাম আর ক্যাবটা বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে দেখি ক্যান্সেল করে দিয়েছে। কী কারণ বুঝলাম না, মনে হলো কোনো কিছু রিভেঞ্জ নিল আমাদের থেকে, আমি জানি না কেন। 4:30 বাজে জাস্ট ক্যাব থেকে নামলাম, একটু লেটই হয়ে গেছে। এবার তো দৌড়দৌড়ি। বিল্টু যাচ্ছে আগে আগে আর আমি বসে। আরে ভাই, এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। সব হয়ে গেল, আমাদের সিকিউরিটি সব যা আছে হয়ে গেল। খুব তাড়াহুড়ো করছিলাম, একদম মনে হচ্ছিল যে লেট হয়ে যায়, বাট কম্পারেটিভলি ফাঁকাই ছিল। আজ পর্যন্ত জীবনে এয়ারপোর্টে সুস্থিরভাবে যাইনি। এয়ারপোর্টে বোধহয় কেউই খুব শান্তশিষ্টভাবে যায় না, আমি জানি না, মানে বাঙালিরা তো যাই না আমার মনে হয়। অমনি কেন বলছি, বাঙালির দিকে তুই লেটটা টিপ করছিস না, বাঙালিরা তো একটু আছেই লেটলাতি। তো যাই হোক, সবই হয়ে গেছে। এবার আমরা আমাদের বোর্ডিং গেটের দিকে যাচ্ছি। খিদে পেয়ে গেছে অলরেডি, ভোর রাতে উঠে গেছি তো খিদে তো পাবেই। ঠিক আছে, খিদে বসতে পারবো। কী খাবো? আবার যা পাবো তাই খাবো। পরোটা, খাবার তো নিয়েই এসেছি, পরোটা আর ঘুগনি নিয়ে এসেছি। দেখি ওটা খেতে ইচ্ছে করে কি করে না বুঝতে পারছি না। একটা কফি খেতে হবে। কি বলছিস? কিছু না, এই ব্যাগটা তুমি ধর। এই ব্যাগটা কেন? আমার পার্সোনালিটির সাথে স্যুট করছে না। খাবারের ব্যাগ এরকম। তোর পার্সোনালিটির সাথে একটা বস্তা স্যুট করতো, মনে হচ্ছে বস্তা দিতে হতো তোকে। অনেক ভালো ব্যাগ দেওয়া হয়ে গেছে। আমি আজ অনেকদিন পর প্লেনে করে বাড়ি যাচ্ছি, মানে প্রায় বছরখানেক পর। লাস্ট বাড়ি গেছিলাম আগের বছরের অগস্টে গেছিলাম, তখন প্লেনে গেছিলাম। তারপরে তো একবার গিয়ে অনেক দিন ছিলাম বাড়িতে, তো তখন গাড়িতে গেছিলাম আমরা। আমাদের বোর্ডিংয়ের এখনো কি হলো তোর? বিল্টুর বোধহয় লজ্জা লাগছে এরকম ভাবে খাবার খেতে এয়ারপোর্টে। না, লজ্জা লাগে না আমার কখনো। তাহলে কি হয়েছে? লজ্জা লাগে না, আমি খেয়ে নিই। আমরা একদম টিপিক্যাল বাঙালি সেটআপে বসেছি, কিছু করার নেই। আমরা ভোর রাতে সেই ঘুম থেকে উঠেছি, খিদে তো পাবেই বলো। আমাদের বোর্ডিংয়ের এখনো মিনিট 15 মতো বাকি আছে, তাই আমরা ভাবলাম যে আর এই গেটের জায়গাটা একদম পুরো ফাঁকা আছে, তো ভাবলাম এখানে বসেই তাহলে খাবারটা সেরে নিই, তারপরে বোর্ডিং গেটের দিকে যাবো। আমি স্টার্টও করে দিয়েছি। স্টার্টও করে পরোটা আর ওই ঘুগনি। পুরো এয়ারপোর্ট বন্ধ চালাবো। ঘুগনি বিক্রি করতে এসেছে রাজুদার ঘুগনি। রাজুদার 20 টাকার পরোটা। তোমরা কি চেনো কেউ রাজুদাকে? যদি চিনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। খেয়েছিস কখনো এয়ারপোর্টে বসে ঘুগনি আর পরোটা? না, এই সৌভাগ্যটা হয়নি। আমি তোর সেই সৌভাগ্যও করিয়ে দিলাম। দেখ, কোথায় এয়ারপোর্টে বসে খাবি হলো ট্যাকো, মেক্সিকান ট্যাকো, তা না পরোটা ঘুগনি খাচ্ছি। সব কি মানা যায় তোমরা বলো? এয়ারপোর্টে বসে জাস্ট পয়সা বাঁচানোর জন্য আমাকে দিয়ে সব বানানো করিয়েছে। হয়ে গেল আমাদের খাওয়া, এবার আমরা যাচ্ছি আমাদের গেট নাম্বার 9। গেট নাম্বার 9-এর দিকে যাচ্ছি। আমাদের মধ্যে না একটু হিটেড আর্গুমেন্ট হয়ে গেছে মাত্র কফি নিয়ে। একটা দোকানে গেলাম কফির জন্য, টিম হর্টেন্স বলে একটা কফির ব্র্যান্ড আছে, ওখানে গেলাম। তো ওখানে গিয়ে দাম দেখে আমি বললাম না, খাবো না। আচ্ছা বলো 400 টাকা দিয়ে, 7 সকালে বিনা কারণ একটা 400-500 টাকা দিয়ে একটা কফি খাওয়ার কি কোনো মানে আছে? বোরিং হয়ে গেছে আমাদের, প্লেনের দিকে যাচ্ছি। এরপরে যে ঘুমিয়ে পড়ো। ট্রেন টেক অফ করা থেকে ঘুমানো শুরু করবো, লাঞ্চ করা অবধি ঘুমিয়ে যাবো। আমরা লিটারালি 1-1.5 ঘন্টা ঘুমিয়ে এসেছি। বোর্ডিং হয়ে গেছে, আমরা উঠে বসে পড়েছি, এবার জাস্ট ঘুমানোর অপেক্ষা। প্লেনটা টেক অফ করবে আর আমরা ঘুমোবো। আমরা লাগেজ নিয়ে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে গেছি, এখন ক্যাবের জন্য ওয়েট করছি। আজকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি? আমি তো বলিনি আমি যাচ্ছি।
কেউ জানেই না আমার বাড়িতে যে বিল্টু আসছে, সবাই জানে আমি আসছি আর বিল্টু দুর্গাপুর যাচ্ছে। তো বাড়িতে গিয়ে দেখি সবার রিয়াকশন কেমন হয়। যে আমরা চা খেতে বসেছি। কি রে ভাবি, লজ্জা পাচ্ছে একবার। দেখো মা এক কড়াই আম তেল করেছে, আর এখানেও আবার দেখুন, এখানে ওখানে ওখানে আরো নাকি বলছে বারান্দাতেও আরো আছে, দেখাবো সব আস্তে আস্তে। কি করছেন? মাছ ধুচ্ছে, গাদা মাছ। শুধু দেখো কি কি মাছ আছে একটু দেখিয়ে দাও। এটা তো হলো পাবদা মাছ, বাবারে কি বড় বড়। ওই একখানা আমি ইলিশ দেখতে পাচ্ছি। ব্যাস ঠিক আছে ঠিক আছে, এ তো প্রচুর মাছ। চিংড়ি, ডিম, ও ডিমের বড়া খাবো তো। ট্যাংরা মাছ, বাহ মাই ফেভারিট। এটাও ট্যাংরা, ও পুটি। এটা চিংড়ি মাছ, বাবারে এ পুরো 1 মাসের মাছ। এটাতে ফলই মাছ, চিতল মাছ, চিতল মাছের পেটি, বাটা মাছ, বাটা মাছ, আর ওখানে কাতলা মাছ তো হচ্ছে। এই আর আছে ছোট চিংড়ি। বাজে এখন 11:30। আমরা সেই 9টা থেকে এখনো অবধি শুধু এই ঘর ওই ঘর গল্প এই করে করে এখন বসছি হলো ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কি আছে দাঁড়াও দেখাচ্ছি। ব্রেকফাস্টে আছে হলো পান্তা ভাত আর আলু ভাজা, আর আরেকজনের ব্রেকফাস্টে আছে হলো ফেনা ভাত আর ডিম সেদ্ধ। 21 বছর ধরে ফেল। 6:45 মতো বাজে। আমরা কি করছি? কিছুই করছি না, আমি তো অফিস করছি। বাদ বাকি সবাই ল্যাদ খাচ্ছে, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে। আমি অফিস করছি, মা ওই ঘরে বোধহয় একটু রেস্ট নিচ্ছে। আমিও তো অফিস করছি। প্রচুর গল্প হলো আজকে বিভিন্ন টপিক নিয়ে, স্টার্টিং ফ্রম পলিটিক্স টু ফুড, ফুড অ্যান্ড টু প্রপার্টি। মেডিকেল ইন্ডাস্ট্রি ইনভেস্ট। 7:30 বাজে। শাশুড়ি আর জামাই এখন চা খাচ্ছে, আর এখানে দোলা কফি খাচ্ছে। আমার কফি খাওয়া হয়ে গেছে। আমি এখন একটু টুকুর টুকুর ঘরের কাজ করছি। আমি খুঁজে খুঁজে বের করছি কোথায় নোংরা আছে, কোথায় কি আছে, সেগুলো পরিষ্কার করছি। কি হয়েছে? এটা তো সব দিনের অভ্যাস। একদম। রাত 9টার সময় দেখো আমি কি করেছি। আমার যত ব্লাউজ আছে, বাড়ি আসলে এটা আমার প্রথম কাজ। আমি আমার সমস্ত ব্লাউজ ছড়িয়ে বসি, আমি একটু দেখি, কারণ আমি ওখানে থেকে পড়তে পারি না। তো আমি এই যে ভাবিও চলে এসেছে হ্যালো থেকে। তো যেটা বলছিলাম, আমি প্রত্যেকবার বাড়ি এসে সবার আগে এই ব্লাউজগুলো, মানে সবার আগে বলতে পারে প্রথম দিনেই কোনো একটা টাইমে আমি আমার সমস্ত ব্লাউজ নিয়ে বসি ছড়িয়ে ছিটিয়ে নিয়ে। কারণ আমি হায়দ্রাবাদে থাকলে কোনো ব্লাউজ আমি ভুলে যাই যে আমার কি ব্লাউজ আছে, কোনো কিছু পরাও হয় না ওখানে, তো কিছু নিয়েও যায় না, আমার সব কিছু এখানেই থাকে। তো ওইটা আমি দেখি, আমার ভালো লাগে এসে সমস্ত ব্লাউজ দেখলে। আর কোনোটা কিছু অল্টার করার ব্যাপার থাকলে সেগুলো করে রেখে যাই, যাতে যখন পরে এসে আবার পড়তে হবে তখন যাতে পড়তে পারি। তোমাদেরকে কিছু আমার ব্লাউজ দেখাই, এমনি দেখাই, মানে ওরকম কোনো ইয়ে নেই। এটা একটা বেশ পুরনো ব্লাউজ, আমি কিনেছিলাম আমার একটা বান্ধবীর বিয়েতে লেহেঙ্গা, মানে স্কার্টের সঙ্গে এটা দিয়ে পুরো মানে লেহেঙ্গা বানিয়ে পরার জন্য। এটা একটা বেনারসি কাপড়ের ব্লাউজটা, এটা আমি নিয়েছিলাম বোধহয় আদি মোহিনীমোহন থেকে, কলেজ স্ট্রিটের। এই একটা ব্লাউজ, এটা আমার ভীষণ ফেভারিট, বাট এটা আমার এখনো পরা হয়নি। এটা একটা কটন সিল্কের ওপরে সুতোর কাজ করা। এটা একটা এক্সিবিশন মেলা থেকে নিয়েছিলাম না মা, এটা একটা আমি আর মা মেলায় গেছিলাম, একটা ওখানে ব্লাউজের দোকান বসেছিল, সেখান থেকে নিয়েছিলাম। আমার এই ব্লাউজটা বোন পরে নিয়েছে, কিন্তু আমার এখনো পরা হয়নি, আমি কবে পরবো জানি না। এটা আমার আরেকটা ব্লাউজ বেনারসি কাপড়ের, অসাধারণ সুন্দর দেখতে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। একদম একটা মিষ্টি পিচ পিঙ্ক কালার, আর তার উপরে সিলভার জারি দিয়ে কাজ করা, আবার একটু এই যে গোলাপি বা একটু মিষ্টি কালারের একটা সুতো দিয়ে মিনেও করা আছে, অসাধারণ। এই ব্লাউজটাও আমার এখনো পরা হয়নি, কারণ আমি এর সাথে পরার শাড়ি খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় একটা সাদা রঙের বেনারসি এর সঙ্গে দারুণ লাগবে, তো আগে ওটা কিনতে হবে তারপর পরতে হবে। এই পিসটা আমার কেনা হলো নিউ মার্কেটের একটা দোকান থেকে। তোমরা যদি কেউ জানতে চাও আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। আর এটা দেখো কি সুন্দর, রংটা একদম একটা মিষ্টি রানী কালার। এটা আমার বিয়ের তত্ত্বের একটা শাড়ির ব্লাউজ। শাড়িটা আমি এখন দেখাতে পারছি না, পরে একদিন তোমাদেরকে আমার বিয়ের শাড়ি, তত্ত্বের শাড়ি সবকিছু দেখাবো যদি তোমরা দেখতে চাও। কালেকশন, ও এই দেখো মা শাড়িটাও বের করে নিয়ে চলে এসছে। এই যে শাড়িটা, দারুণ একটা শাড়ি, এটা কেনা হায়দ্রাবাদ থেকে, বেশ কিছু মাস আগেই গেছিল, তখন এটা কিনে রেখেছিলাম। এই যে এখানে এখন গল্পের আসর বসেছে, তোদের কিন্তু সবাইকে ব্লগে দেখাবো। হ্যাঁ, সবাই বাড়ি ফিরে এসছে যার যার কাজের জায়গা থেকে। আমরাও এসেছি, রনি তো এসেছে।
লাইট ফাইট চলে না আরে তুই এখানে সারাদিন বসে ফিল্টার থাকবি। থাকলে এসির আবার বেশ হয়ে যাবে, ওখানে কি সমস্যা হবে? হ্যাঁ, এইটা একটা কিন্তু এসিতে বেশি বাড়িতে আরাম করে গেলে তুই অফিসেই থাকিস ম্যাক্সিমাম টাইম এসির মধ্যে আমি শুধু যাই। দিতে আছে আমি যে বলছি ওখানে নেই এসি। বলে এই চেহারায় নাকি ব্লগে নেওয়া যাবে না। দারুণ জমজমাট আড্ডা বসে গেছে। আমরা এখন জ্যোতিষশাস্ত্র নিয়ে এখানে ডিসকাস করছি। রাত দিন সারাক্ষণ সবাই সবার মতামত জানাচ্ছে, কে বিশ্বাস করে কে বিশ্বাস করে না। 11:15 বাজে আর এত টেম্পটিং একটা ডিনার হয়েছে আজকে যে আমি ভিডিও করতেই ভুলে গেছি। তোমাদেরকে দেখা দাঁড়াও, একদম পুরো ধাবা স্টাইল বাট হোমমেড চিকেন ভর্তা, সাথে রুটি। যে আমার বুবলাই রুটি ভাজছে এই গরমের মধ্যে, আর এখানে অনেকে খেতে বসে গেছে। কেমন হয়েছে রে? দারুণ। পারফেক্ট। তুমি ক পেয়েছো মা?